কনা ভাবি যে এই যে কনা ভাবি আমার সাথে আছে। কনা ভাবির একটা সমস্যা হয়েছে, ভাবির মনটা কয়েকদিন যাবতীয় খারাপ। আপনারাও হয়তো বা কয়েকদিন ধরে খেয়াল করতেছেন যে ভাবির চ্যানেলে নতুন কোনো ভিডিও যাইতেছে না। তো ভাবির চ্যানেলের মধ্যে একটু সমস্যা হয়েছে, মানে একটা স্ট্রাইক আসছে। তো স্ট্রাইকটা কি কারণে আসছে এটা ভাবি ভালো বলতে পারবো। তো ওই দুঃখের কথা আর না কই, দুঃখের কথা কই আর কি হইব। তো পর অন্য ভিডিওতে দুঃখের কথাটা কই আর দিন আপনাদের সাথে শেয়ার করাম নে। তো আমার চ্যানেলটাতে অনেক সমস্যা হয়ে গেছে, কয়েকদিন না 3-4 মাস ভিডিও ছাড়া যাইতো না। তো এই জন্য আর কি আপনাদেরকে কয়ে রাখি যে আমার নতুন একটা চ্যানেল খুলছি, যেটার নাম হইতেছে গা কনাস ব্লগ। তো ওই কনাস ব্লগ লেখা সার্চ দিলে আসবো। নতুন খুলছে, মাত্র রাত্রে আমি খুলে দিছি, গতকালকে রাত্রে। তো আজকে ভিডিও ছাড়ছেন কোনো, আজকে একটা ভিডিও আপলোড দিছি, মানে আজকে একটা ভিডিও আপলোড দিছি। 2-1টা ভিডিও গেলে আর কি পরে সার্চ দিলে সবার সামনে আসবো। তো এটা 90 দিন, একটা স্ট্রাইক আসলে 90 দিন পর্যন্ত স্থায়ী হয়। তো আর 3টা স্ট্রাইক যদি আসে তাহলে তো চ্যানেল একবারই শেষ। তো বাবিটা সমস্যাটা হয়েছিল যে এটা বাবি বলবো না, আজকে আমি একটু সিক্রেট রাখলাম। তবে 3 মাস, একবারে জুলাই মাসের 11 তারিখ পর্যন্ত বাবির ওই চ্যানেলটা বন্ধ থাকবো। তো আপাতত বাবি আরেকটা চ্যানেল খুলছে, ওইটার মধ্যে আপনারা বাবির ভিডিও দেখতে পারবেন। তো আজকে সার্চ দিলেও হয়তো বা আসতে পারে, যেহেতু একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আপনারা সার্চ দিয়ে অবশ্যই দেখবেন। তো এটাই বাবির মনটা একটু খুশি করার জন্য ভাবলাম যে আজকে একটু পাইছি যখন সামনে মাছ ধরতে আইছে শেয়ার করে দিই। তো আমার ওই ভিডিও ওই চ্যানেলে যেরকম আপনারা সাপোর্ট করছেন এটার মধ্যে সাপোর্ট করবেন, আগের মতো ভালোবাসা দিবেন, তাইলে কিন্তু আমরা আগে যেতে পারাম। আর নয়তো না, আপনাদের ভালোবাসা দোয়াই কিন্তু সবকিছু। অবশ্যই চ্যানেলটা তো আর ইচ্ছা করে নষ্ট করছে না কেউ, বা কেউ স্ট্রাইকও দেয় না, এটা নিজের ভুলের কারণেই হয়েছে। তো যে ভুলের কারণে হয়েছে ওইটা পরবর্তীতে আপনাদের সাথে ভাবি যখন বলবো, এরপরে আমি আপনাদের ব্যাখ্যা করে দিলাম যে ওই সমস্যাটা আসলে কি কারণে হয়। তো যেদিনকে সমস্যার কথাটা কইয়াম এদিনকে লাকি আফার সাথে নিয়ে নিয়াম, সমস্যা নাই গিয়া দুজনের মুখ থেকে শুনে নিবেন। আচ্ছা তাহলে ঠিক আছে। এখন হলো আমার রান্না বাড়া বসায় রাখিয়া তারা মাছ ধরতে আইসে, তো এনে গেছিলাম। তো তারা মাছ ধরাটাও দেখলাম, বাবিও কইলো যে আপনি একটু ব্লগে বইলা দেন, আমার চ্যানেলটা যেহেতু নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে না, 3 মাস পরে আবার ফেরত আসবো আর কি। তো 3 মাসে একটা চ্যানেলের অনেক কিছু হয়, 3 মাসে অনেক রিচ ডাউন হয়ে গেলে চ্যানেলটা উড়াইতে অনেকটা সমস্যা হয়ে যায়। একদিন ভিডিও আপলোড না দিলেই চ্যানেল অনেক পিছিয়ে পড়ে যায়, আর এই জায়গায় 3টা মাস তো অনেক সমস্যা। তো যাই হোক, এখন হলো আমি খাওয়া দাওয়া করাম। সকাল থেকে আমি কিছু খাই নাই, বাগান থেকে কিছু লাল শাক উঠাইছিলাম, উঠাইয়া রান্না করছি। এখন হলো খাওয়া দাওয়াটা করি, তারপরে আবার আপনাদের সাথে কথা হইব। এই যে অন্ধকার হয়ে নামতেছে, সারাদিনই বৃষ্টি পড়ে। তো আমি এদিক দিয়ে রান্না করতেছিলাম, এখন রিয়ার চুলার পারে বসাইয়া হলো যাইতেছি সামনে। হলো আমার ঘরের পিছনে যে ছোট পুকুরটা, এই পুকুরে ভাবিরা মিললে তারা মাছ ধরতেছে। তো একটু যাই দিই কি মাছ পাইলো, আর আপনাদেরকে একটু দেখাই। জমছে আবার তুইলা এই গুতা খাইব আউলে আলছস পয়লা বালাই সুন্দর হইরা তোরতে। এই যে এটা হইতেছে, এই এটা কি হইল মাছের ফোনা না লাডি টাকি মাছ, টাকি মাছেরই তো, মানে হইল মাছের ফোনা অত রুমি বলে না, লাল এটা লাল, এটা বেশি লাল, এটা একবার সোনালী কালার। এই যে এগুলো হইতেছে টাকি মাছের ফোনা, আমরা কই লাডি মাছের ফোনা আর কি। হ্যাঁ বাচ্চালো এই ধরো ক্যামেরা ফোন ধরো, গাছের লাগে ওটা না, গাছের লাগে পানি ফস করে যেটা একটু আগে কত রইছেন, আগে হইছে ভালো হইছে। আইতাছে জমন থাক, আমরা এনে দিতেছ না। এডিও আমরা রেনতে আইছি, আমরা রেনতে মাছ আইনো বাচ্চা তুলছি। এনো তো মাছ আসিন না, আগে খুগায় খটখট আসিন না।
শক্তি দিবি খাওয়া দেখাই জানা ওই যে আস্তে আস্তে যা তুই পয়রা থাস গাতে কি বইবো আস্তে আস্তে কি ওই যে ইন্দা 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 হ্যাঁ বেশিক্ষণ ডাবায় এই যে গোগু তামে রাখা যাচ্ছে আজকা ওই যে কোনাডি বড় বড় কিন্তু কোনাডি ভালোই বড় ওই দাড়ি না মাছ আছে কোনাডি ভালোই বড় বড় হচ্ছে অনেকক্ষণ পরে এই মাছগুলা পাওয়া গেল আগরবাতি কোন ধরে 2-3 বার এই মাছগুলা পাওয়া গেল এখন দাবি বাড়িতে জায়গা এগুলো রান্না করব এই যে কি সুন্দর মাছ অনেকে আবার এই মাছটিকে দেখা কমেন্ট করতে পারে যে এই পোনা মাছগুলো মারা ঠিক হইছে না আসলে এইখান থেকে যদি মাছ মাইরা না খাওয়া হয় তাহলে এই যে দিক দিয়ে ডলের পানি যখন আইব তখন এইটি বাইশে আবার যাবো গা তো যার কারণে এগুলা মাইরা খাই তো যার কারণে এগুলা হলো আমরা উড়াইয়া পাইলে আর কি উড়াইয়া মাইরা খাই তারপরে ওই যে অর্ধেক উড়াইছে আর অর্ধেক রয়েছে এই অর্ধেক গুলা হইলো আবার বড় হইব তো যে কয়টা থাকে ডল যাওয়ার পরে এই কয়টাই বড় হয় আর কি আর এই মাছগুলা গেছে মূলত হইতেছে আমার বাড়ির এই সামনের পুকুর থেকে এখান থেকে এনে গেছে না না আর মাছ মারা লাগতো না তো সেলাইয়া তুলে দিব খেলা এই যে এনে আমার কয়েকটা আছে কালো মরিচের গাছ তো আমি এবার খুঁটি গাড়ি দিছি এখন এখান থেকে হলো বড় ভাবে একটা মরিচের চারা নিবো আর কি এখন এটা কিবা তুলন এনে তো কিছু তো নাই তোলার মতো ভাবি অসুস্থ ভাবি লাঠি লই আছে ভাবি অনেক সমস্যা অনেক শ্রেণীতে ফার দিলে উঠবো এই এই জুনাই শ্রেণী জ্বালাছি আল্লাহ কাদা কার দিন এটা আম্মাই তোরছে গাছ পাচ্ছি না না গাছ তুলছে এক তোর গুড়িত না কাটতে দেবো শিওর দূরাতে এমুর দাও একটু কাটতে লই এমুর দাও নাইলে আমার ইয়া যাবো গা জীবনে করছে এটা কি এর লেগে তো শোল খালি হলতাছে ওইটাই করছে এলা আঙ্গান দিন কুড়া ধরুন আর গাছ ধরুন গাছের লগে কুড়া ফ্রি গাছের লগে কুড়া ফ্রি হ্যাঁ যে মরিচের চারাটা ভালো করে লাগাইন যে ওইলে বাদে আমার নামে মরিচ তুলে তুলে খাইবেন মরিচের গাছে কিন্তু আবার ফুল আসে তাড়াতাড়ি মরিচ হ্যাঁ এটার মধ্যে ফুল আইছে সবটির মধ্যেই ফুল আই গেছে শুন বাত আজকে সারাদিন খাইতাছি না রাতের বিষ মন খারাপ কত কিছু সব সমস্যা আল্লাহ এক লগে দিছে খাই লই না আমি লাল শাক রাঁধছি না খাইতাম না এখন খাইতারি না দাঁতের বাদ নাই এই যে আমার লাল শাক রিয়াজ রে দেয়া গেছিলাম যে একটু লাড়া ছাড়া দে আমি যাই দেখি হারা কয়টা মাছ পাইছি তো শাক হয়ে গেছে এখন কি খাওয়া দাওয়া করাম তো দুলা খাই লই না আমি খাই আমি খাইছি না আমি খাই খাওয়া হয়ে গেছে বলছি সারা ওই নাকি নিছে হেরম হেরে সারা আমি জানি না কি করলো রে গেলে কি জানি আমি আমি তারে কইছি কিন্তু ভাবি ক হে হন কইতেছে ক হে বলে আমি কইছি না তারা ফাটাইছি সময় কইছি তে আমি নিছি না আমার জায়গা নাই দেখেন আর আমি শুকনা মরিচ আমি কইছি যে নেন মরিচ না ফাটাই তাও নিছে না এটা হনের সময় শীতের ফুল যে ওই চিন্তার অনেকটা হচ্ছে না এটি উপরে যাবো বৃষ্টির দিনে না তো শীতের ফুল